বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার ফুল করে দেখাবো, যে ফুলগুলো আপনারা কুশি কাটার গলার মধ্যে লাগাতে পারবেন। সেই ফুলগুলো আমি করে দেখাবো। ফুল আর গলা একসাথে করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি আলাদা করে ফুল করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। স্লিপ নট দিয়ে নেব, 2 3 4 5 5টি চেন করে নিলাম। এখন আমি প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে ওই সুতাটি আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটি করে লুপ ছেড়ে দেব আর একটি করে লুপ রেখে দেব। এখানে আমার মোট 1 2 3 4টি লুপ হয়েছে। এখন 5টি লুপ হলো। সবগুলো একসাথে করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। আবার 3টি চেন করব। এইভাবে 2টি করে লুপ ছেড়ে দেব, একটি করে লুপ রেখে দেব। এবার মোট আমি 5 বার করে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে সবগুলো লুপ একসাথে করে বের করে নিলাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। আবার 3টি চেন করব। 3 4 5 এইভাবে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। 3টি চেন, 4 5 আবার 3টি চেন, 3টি চেন করে নিলাম। মোট আমি 5টি পাপড়ি করব। 3 4 5 আবার 3টি চেন করে এখানে আমি আটকে দিলাম। এভাবে কত সুন্দর একটি ছোট্ট একটি ফুল হয়ে গেল। আমি এই ফুলটি এখানে আমি কেটে দিব। দেওয়ার পরে সাদা সুতা দিয়ে একটি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকেই আমি আবার কাজ করব। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে মাঝের এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিলাম, সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ করে বের করে নিলাম। তারপর আবার 3টি চেন, আমি 4টি চেন করব।
এবার স্লিপ স্টিচ দিয়ে বের করে নেব। আবার 4টি চেন, এভাবে 3টি চেন, এইভাবে দিলে দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তিনটি করে চেন দিব, তারপরে এই লুপের মধ্যে বের করে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। 4টি চেন করে আবার এখানে এই লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এভাবে আমি সম্পূর্ণটি করে নেব। এগুলো ফুলগুলো লাগে আমাদের গলার মধ্যে, যদি ফুলগুলো আটকে দেওয়া যায় তাহলে পরে আরো অনেক সুন্দর ফুটে ওঠে। সেজন্য আমি আমার আপনাদেরকে এই ডিজাইনটি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা করে নিতে পারবেন। একটি চেন করে এখানে কেটে দেব, আর এই সুতাটা আমি উল্টা পাশে এভাবে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে 5 পাপড়ির ফুল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি আরেকটি ফুল বানিয়ে দেখাবো। আমি এখানে টিয়া কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি চেন বানাবো, এগুলো লাচি সুতা দিয়ে আমি বানাচ্ছি। আমি এটা গোলাপ ফুলের মতো করব। যদি আপনারা গোলাপ ফুলের পাপড়িগুলো বেশি দিতে চান তাহলে বেশি করে চেন নেবেন, আর যদি মনে করেন যে আমি ছোট গোলাপ করব তাহলে কম চেন দিলেই হবে। এখানে 3 ইঞ্চির মতো চেন করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 5 নম্বর লুপের মধ্যে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আবার আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার এখান থেকে আমি দুইটা লুপ বাদ দিয়ে 3 নম্বর লুপের মধ্যে এইভাবে আবার 3টি চেন, এই লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এই লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট। দেখুন কিভাবে করছি। আবার 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করে আবার ওই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে আবার আমি 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট। আপনারা আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে খুব সহজেই
এগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর 3টি চেন আপনারা ঠিকঠাক মতো করতে পারলে আমার কষ্টটি সার্থক হবে। তিনটি চেন আর 3 নম্বর লুপের মধ্যে তিনটি চেন, এবার শেষের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, তিনটি চেন, আবার এখানে আর একটি ডাবল ক্রোশেট। এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এখন আমি এখানে একটি চেন করে পাশে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই লুপের মধ্যেই আমি এখন কাজ করব। 1 2 3 4 5 5টি লুপ, 5টি ডাবল ক্রোশেট নিয়ে আবার 3টি চেন করব। চেন করে এখানে আমি এভাবে স্লিপ স্টিচে আটকে দিলাম। দেওয়ার পর আবার 5টি একই লুপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে এইখানে এই লুপের মধ্যে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেটে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই লুপের মধ্যে চলে আসব। আবার আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখন আমি 3টি চেন করব। আবার 5টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে এই লুপের মধ্যেই আবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। তারপর আরেকটি পাপড়ি আমি বানাবো। 1 2 3 4 5। তারপর আমি 3টি চেন করব। স্লিপ স্টিচ দিয়ে বের করে নিলাম। 1 2 3 4 5। এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। একটি চেন করে আমি কেটে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এখানে আমি অন্য কালারের সুতা দিয়ে কাজ করব। এখন আমি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকেই আমি স্টার্ট করলাম। এখান থেকে আমি এখন এই লুপের মধ্যে চলে আসব। এখানেও আমি একই নিয়মে 5টি 3
4 5 5টি চেন করে ডবল ক্রোশেট করে নিলাম। এখন 3টি চেন, আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আবার 5টি চেন, 2 3 4 5 5টি চেন ডবল ক্রোশেট করার পর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার আমি সরাসরি এই ঘরে চলে আসব। এসে আবার আমি এইভাবে একই নিয়মে এগুলো করে নিব। সুন্দর হয়েছে। মানে এখানে মোট 6টি হলুদ ফুল হয়েছে, পাপড়ি হয়েছে, আর 5টি সবুজ ফুল করেছি। আমি এইভাবে এখন পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি ছোট্ট করে বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরো বড় বেশি করে পাপড়ি দিয়ে বড় করে বানাতে পারেন। আর এখানে সুই সুতা দিয়ে একটু মেরে দিলে হয়ে যাবে। আশা করি এই ফুলটি আপনাদের খুব ভালো লাগবে, আমার তো অনেক ভালো লাগছে। এবার আমি আরেকটি ফুল বানাচ্ছি। এভাবে একটি ম্যাজিক রিং বানালাম। ম্যাজিক রিং এর মধ্যেই আমি কাজ করব। তিনটি চেন করব প্রথমে। 3টি চেন করার পরে আমি ডাবল ক্রোশেট করছি। আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন সহ ডাবল ক্রোশেট ধরব। আর 3টি হয়েছে 4 5 6 7 8 9 10 11 12টি ডাবল ক্রোশেট করার পরে এই সুতাটা টেনে একদম ছোট করে দিব। দেওয়ার পরে এখানে আমি প্রথম যে চেনটি করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আমি চার 5টি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করব। এখানেই আবার আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর পরের ঘরে চলে আসব। এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। তারপর আবার 3টি চেন, এখানে আমি 4টি চেন করব। 4টি চেন করে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে মেরে দিলাম। দেওয়ার পর একটি চেন করব, চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিয়ে তারপর আবার 4টি চেন করে এখানে লুপের মধ্যে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে পরের লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এসে আবার 3টি চেন করব, করে
এখানে আবার 5টি পরের ঘরটি আমি নিচ্ছি 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 4টি চেন করে এখানে আমি লুপের মধ্যে স্লিপটি আটকে দিলাম, দিয়ে একটি চেন করে গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পরে এভাবে 5টি ডাবল ক্রোশেট 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেটে আটকে দিলাম। দেওয়ার পর আবার 3-4টি চেন করে এখানে এই লুপের মধ্যেই আবার আমি স্লিপ স্টিচটি বের করে নিলাম। বের করার পরে পরের ঘরে আবার আমি স্লিপ স্টিচটি বের হয়ে যাব। এই ফুলগুলো যে এমন হবে, আবার আমি 3টি চেন করব, করে এই ঘরের মধ্যেই কাজ করছি। 3 4 5 আবার 4টি চেন করব, করে লুপের মধ্যে দিয়ে আটকে দিলাম। তারপর একটি চেন করে গড়িয়ে নিব, নিয়ে আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। এখানে 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে আবার এই ঘরের মধ্যে আমি চলে আসলাম। এসে 4টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচটি বের করে নিলাম। আর পরের ঘরেও আমি স্লিপ স্টিচটি বের করে এইভাবে আমি পরের পাপড়িগুলো করব। ফুলটি এমন হয়েছে। এখন আমি নীল কালারের সুতা দিয়ে আর একটু কাজ করব, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন করব। 3টি চেন করে এর মাথায় 5 নম্বর যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে সিঙ্গেল ক্রোশেট দিলাম। তারপর 3টি চেন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আবার 3টি চেন, একই লুপের মধ্যে আমি কাজ করছি। আবার 3টি চেন, 3টি পাপড়ি হলো এর মাথার উপরে। এখন আবার 3টি চেন করে এখানে একবার আমি সিঙ্গেল ক্রোশেট দেব। আবার 3টি চেন করে এইখানে একবার সিঙ্গেল ক্রোশেট দেব। হবে আবার 3টি চেন, মাথায় এসে আবার সিঙ্গেল ক্রোশেট, 3টি চেন, স্লিপ স্টিচ, আবার স্লিপ স্টিচ, আবার 3টি চেন এখানে এসে আবার 3টি চেন, এইভাবে এই ফুলটি হবে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ফুলগুলো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে,
গোলাপ ফুলটিও অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি অনেক আপুরাই দেখেন, কিন্তু তেমন কমেন্টস করেন না। আমি এখন বলবো যে কমেন্টস করে আপনারা জানাবেন যে আমার ফুলগুলো কেমন হলো, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফুল দিব। তাহলে আপনারা গলার মধ্যে আপনাদের বাচ্চাদের গলায় লাগাবেন, তাহলে আরও সুন্দর ফুটে উঠবে। যদি আমার এই ফুলগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।